2026 সালে হতে যাওয়া দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সূচিও। এরপর থেকেই বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে যেমন আলোচনা, তেমনি কোন দলগুলো বাড়তি সুবিধা পাবে ও কারা অসুবিধায় পড়বে সেটি নিয়েও চলছে গবেষণা। বিশ্বকাপের সূচি অনুযায়ী কোন দল কখন কোথায় খেলবে সেটি নিশ্চিত, তবে গ্রুপ পর্বের পরবর্তী লড়াইয়ে কারা থাকছে বলা যাচ্ছে না এখনই। যারা গ্রুপ পর্বে পরপর 2টি ম্যাচ একই ভেন্যুতে খেলবে তাদের ম্যাচের মাঝে প্রয়োজন হবে না ভ্রমণের। 2026 বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত 14টি দেশ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও আছে সেই তালিকায়। বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি সবার আগে শুরু করে যুক্তরাষ্ট্র। ভেন্যুগুলো এরই মধ্যে প্রশংসা কুড়ালেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশের। ফিফার এই মেগা টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, তাই জুন জুলাইয়ের অতিরিক্ত গরম আর যাতায়াত ব্যবস্থা নিয়ে ভাবতে হচ্ছে মার্কিনীদের। এছাড়া 11 জুন থেকে 29 জুলাই রয়েছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা। চলতি বছর যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের সময় দেশটির আবহাওয়া নিয়ে হয় সমালোচনা। রৌদ্রোজ্জ্বল দিনেও হঠাৎ বজ্রপাত কিংবা রোদের তাপে বারবার ম্যাচ থামিয়ে কুলিং ব্রেক দেওয়া হয়। একই শঙ্কা আছে 2026 বিশ্বকাপেও। 3 দশক পর আবারও বিশ্বকাপের আসর বসছে যুক্তরাষ্ট্রে। 19 জুলাই ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে, যে স্টেডিয়াম উন্মুক্ত। খেলা শুরু দুপুর 3টায়, যেখানে গত 3 দশকে আবহাওয়ার গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। জুন জুলাইয়ের প্রচন্ড এই গরমের মাঝে কিভাবে এই সূচি দিল ফিফা তা নিয়েও চলছে সমালোচনা। তবে ফিফা জানিয়েছে খেলার সূচি সাজানো হয়েছে টিভি সেটের সামনে অপেক্ষায় থাকা দর্শকদের কথা মাথায় রেখে। অন্যদিকে মেক্সিকোর কিছু শহরে তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে, কোথাও আবার থাকবে বৃষ্টি, আর কানাডায় থাকবে তুলনামূলক শীতল ও আরামদায়ক আবহাওয়া। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।